আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফিউ লাইফে। আপনাদের সাথে সংযুক্ত আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, যে দুঃখজনক খবরটি জানানোর জন্য এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, সেটি হচ্ছে চারাদিঘির পাড়ের তিন প্রতিবন্ধী ভাইয়ের কথা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম কিছুদিন আগে একটি লাইভের মাধ্যমে। সেখানে বলেছিলাম তাদের দুঃখ দুর্দশার কথা, এবং আজকে যেটি হয়েছে, আজকে বিকেলের দিকে সেই তিন প্রতিবন্ধী ভাইয়ের বড় ভাই যিনি ছিলেন কামাল আহমেদ, সেই কামাল আহমেদ আজকে বিকেলে মারা গেছেন। এবং এটি একটি হৃদয় বিদারক খবর, যেহেতু এই খবরটি আপনাদেরকে আমরা আগেও দিয়েছি। এবং এই তিন ভাই যেটি হয়েছে, তারা তাদের প্রতিবন্ধকতাকে জয় করে তারা কিন্তু কাজ করে যাচ্ছিলেন, এবং তাদের সেলাই মেশিন ছিল, তারা সেলাইয়ের কাজও করতেন। এবং কয়েকদিন আগে আমরা এখানে আসার পর তাদের সবার সাথেই কথা বলেছি। আজকে এটি একটি দুঃখজনক পরিবেশ, তারা ফ্যামিলির সবাই তারা আজকে বিমর্ষ। এই কারণেই আমরা একটু জানার চেষ্টা করব যে কামাল ভাইয়ের ঠিক কী হয়েছিল। যে আমার ভাইয়ের আজ এক সপ্তাহ থেকে পেটের সমস্যা, লিভারের সমস্যা হয়ে পেট ফুলে গেছে। ফুলার কারণে আমরা তো মেডিকেল নেওয়ার মতো মানুষ নাই। আমার আম্মা একলা চিনে না, কিছু জানে না, মানুষের সময় দিতে চায় না মেডিকেল নেওয়ার জন্য। তাই নিবে বলতে বলতে আজকে বেশি অবস্থা খারাপ দেখে ইমার্জেন্সিভাবে একটু মেডিকেল নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু রাস্তায় ওনার পাঁচতলা তুলতে ওনার পেট ফুলে ইন্তেকাল করেছেন। ডাক্তার বলছে দেরি হয়ে গেছে। আপনারা তো নিউজ দেখেছেন, আমার ভাইকে ভয়েস অফ সিলেটও দেখেছেন, মঞ্জু ভাইয়ের, আর টিভিতে দেখেছেন সুজাত ভাইয়ের। আপনারা অনেকে হেল্প করেছেন, কেউ হুইল চেয়ার দিয়েছে, কেউ আবার সহযোগিতা করছে, বিদেশ বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে সহযোগিতা করছে। কিন্তু আজ আমার এক ভাই চলে গেল, আজ আমাদের বড় খারাপ লাগে। আমার ভাইটা নাই, ইন্তেকাল করছে। সবার জন্য দোয়া চাইছি সবার কাছে, যারা যারা সহযোগিতা করছে তারা যেন আমার ভাইকে একটু দোয়া করে, আমার ভাই যেন জান্নাতুল ফেরদৌস পায়, হাউজুল কাউসার পায়, জান্নাতুল ফেরদৌস বাগান পায়, সে তৌফিক দান করে, তার কবর আজের জন্য মাফ হয়ে যায়। এখন কি তাকে দাফন করা হয়ে গেছে? দাফন সম্পূর্ণ হয়েছে, এলাকার অন্যান্য মানুষরা আছে দাফনটা করে দিয়েছে, কিন্তু আমরা তো যাইতে পারি নাই, আমরা অক্ষম। আমরা কবর কোথায় তাও জানি না, দেখছি না। কিন্তু একটু মসজিদে গিয়ে শুধু একটা জানাজা শরীক হয়েছি আমি, এই এতটুকু। কখন জানাজা হয়েছে? জানা হয়েছে মাগরিবের পরেই জানাজা হয়েছে, মাগরিবের নামাজের পর। দর্শক, যেটা শুনছিলেন যে তারা আসলে এই সময়টা আসলে অনেক দুঃখজনক এবং সহ্য করার মতো নয়। তারা তিন ভাই, তারা তিনজনই প্রতিবন্ধী, এবং প্রতিবন্ধকতাকে জয় করে তারা সেলাইয়ের কাজ করতেন, সেলাইয়ের কাজ করে তারা সংসার চালাতেন। এবং তাদের বাবা নেই, তাদের মা আছেন শুধুমাত্র। এখন তিনি কাঁদছেন, স্বভাবতই তার বড় ছেলে। তারা কিন্তু একটা পরিণত বয়স পর্যন্ত তারা স্বাভাবিক ছিলেন, এবং অনেকেই বলেছেন যে কামাল আহমেদ তিনি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছিলেন, তারাও পড়াশোনা করেছেন। একটা পর্যায়ে গিয়ে তাদের শারীরিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, এবং তারা কিন্তু ঘরবন্দি হয়ে পড়েন। এবং যেটা তারা বলেছেন যে তারা এই ভাইয়ের যে কবর কোথায় দেয়া হয়েছে সেটাও তারা দেখেননি, এবং জানাজায় অংশগ্রহণ করেছেন কিন্তু কবরের ওই জায়গাটিতে যেতে পারেননি। আমরা যার সাথে কথা বলছিলাম তিনি তাদের আরেক ভাই দুলাল আহমেদ। আমরা কিছুদিন আগে তাদের ব্যাপারে জানিয়েছিলাম, আপনাদের সাহায্য সহযোগিতার হাত তাদের দিকে বাড়িয়ে দেওয়ার জন্য বলেছিলাম। আপনাদের সাথে কি কোনো স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা মাননীয় মেয়রের সাথে কি আপনাদের কথা হয়েছে, আসবেন কিনা, এরকম কিছু কি বলেছেন? তাদেরকে খবর জানানো হয়েছে, কিন্তু মেয়র সাহেব খবর জানছে, হয়তো কাউন্সিলর সাহেব এসে গেছেন, কিন্তু মেয়র সাহেব যে পিএস যে ইমরান আহমেদ তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। আশা করি ওরা আসবেন, খবরটা শুনবেন, এমনকি আসবেন, দেখবেন, পরিস্থিতি দেখবেন, বুঝবেন। মেয়রের পক্ষ থেকেও তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে, এবং অতীতে অনেকেই তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রতিবন্ধকতাকে জয় করে। এবং আজকে সারাদিন ধরেই বিদ্যুৎ বিভ্রাট চলছে, সিলেটে প্রচণ্ড গরম। এই অবস্থাতে আসলে এই পরিবারটির অবস্থা অনেক নাজুক। দর্শক, দেশ বিদেশ থেকে যে যেখান থেকেই আজকের এই লাইভটি আমাদের সাথে দেখছেন, সংযুক্ত হয়েছেন, তাদের পরিবারে আসলে যেটা বলেছেন, তাদের বড় ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আসলে তাদের মানুষজনও ছিলেন না, এবং ডাক্তার বলেছেন যে আসলে দেরি হয়ে যাওয়ার কারণেই তাকে বাঁচানো সম্ভব হয়নি। আপনাদের সাহায্যের হাত প্রসারিত থাকুক তাদের প্রতি, এবং আমরা আবারও জানার চেষ্টা করব, এবং যখন মেয়র এই জায়গাটিতে আসবেন তখন আমরা আবারও আপনাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। দর্শক, আর একটু সময় আমরা, যেহেতু বিদ্যুৎ চলে গেছে, একটু সমস্যা হচ্ছে আপনাদেরকে আলোর মাধ্যমে। আপনাদের প্রতিবেশী ছিলেন কামাল আহমেদ, দীর্ঘদিন ধরেই আপনাদের এখানে ছিলেন, তো আজকে তিনি মারা গেছেন। কেমনভাবে তাকে চিনেন বা কিভাবে দেখেছেন তার জীবনের চলাফেরার সময়? তারা আমরা এখানে আসন প্রায় 10 বছর ধরে। আর এর আগে আসলে তারা আমরার বাসা থেকে সামান্য দূর, আমরা বাসার পাশে এইজন মনে হয়
কয়েক বছর হইব। তো তারা 3টা ভাই আর কি, 3টা ভাই একইভাবে। আর তারা বাবাটা মারা গেছেন 1-1.5 বছর আগে। এরপরে মেয়র সাহেব আইসন, আমরা কাউন্সিলর জাভেদ ভাইও তারা আজকেও আসলা। জাভেদ ভাই যথেষ্ট সহযোগিতা করলাম, মেয়র সাহেব শুনছি আর কি, আমি দেখছি না। তারপরে তারা 3টা ভাই একই লেখান। আর তার মা মানে খুব কষ্ট কররা 3টা বাইরে লিয়া, সবচেয়ে বড় আছিল হে। তো তার বয়সটা কিন্তু ওই গেছে না হইলে 40-42, এই অবস্থায় তার মায় গোসল থেকে দৌড়িয়া, বাথরুম থেকে দৌড়িয়া সব জিনিসও তার মায়া করিয়া দিরা। তো আমি আর কি একটা জিনিসও কইমু তারা উদ্দেশ্যে আর কি, যেন যদি আমরা প্রবাসী হল আসুন, এই 3টা বাইরে যদি তারা একটা বাড়িতে মারা গেছে, 2টা বাইরে হয়েছে, তারা যদি সাহায্য সহযোগিতা করেন আর কি, তাহলে অনেক ভালো হইব আর কি। আর তারা খুবই অসহায়, বিশেষ করে তার বাবাটা মারা যাওয়ার পরে তার মাটা আর কি বা 3টা ছেলেরে নিয়ে খুবই অসহায় অবস্থা আছে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে এইভাবে আসলে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আসলে বেঁচে থাকা অনেক কষ্টকর, এবং সেক্ষেত্রে যেটা হয়েছে যে সমাজ সেবা অধিদপ্তর থেকে তারা ভাতা পেতেন, এবং আরও বেশি তারা সুযোগ সুবিধা দাবি করেন, কারণ তাদেরকে এই অবস্থায় আসলে তারা থাকা খুব একটা নিরাপদ নয়, এবং তাদের জীবন মানটাও কিন্তু অনেক নিচে নেমে গেছে। প্রবাসী সহ সরকার সংশ্লিষ্ট যারাই আছেন তারা এই প্রতিবন্ধী পরিবারটির পাশে দাঁড়াবেন, যারা 3 ভাই ছিলেন খর্বকায়, একটা পরিণত বয়সের পর তারা আসলে খর্বকায় হয়ে যেতেন এবং প্রতিবন্ধকতায় আক্রান্ত হতেন, এবং এই ব্যাপারটি দেখার পরে যদি সংশ্লিষ্ট মহল তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন, সেটি আসলে খুবই একটা চমৎকার ব্যাপার হবে। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব আপনাদের সাথে, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।